মকর রাশির মে মাসটা কেমন যাবে? মে মাসে মকর রাশির মানুষ কী কী পাবেন? দেখুন, যখন মাসিক রাশিফল আমি বিচার করি, একটা মাস মানে তো দেখুন 30টা দিন। তো সেই 30 দিনটা সময়টা আমার কেমন যাবে, এই 30 দিনের মধ্যে হঠাৎ করে কোনো বিপদে আমি পড়তে চলেছি কিনা, বা হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্ত হচ্ছে কিনা, বা কোনো সম্পর্কের উন্নতি হচ্ছে কিনা, টোটালটাই কিন্তু জানা যায়। তার কারণ হচ্ছে, দেখবেন অ্যাকচুয়ালি যখন আমরা একটু বিচার করি, মানে সেই সাপ্তাহিক রাশিফল হোক বা দৈনিক রাশিফল হোক বা মাসিক রাশিফল হোক বা বাৎসরিক রাশিফল হোক, যে কোনো বিচারটা কিন্তু হয় সবসময় সেই মাসের গ্রহগুলোর পজিশন অনুযায়ী। সেই গ্রহগুলো কোথায় কোথায় ট্রানজিট করছে, মুভমেন্ট কোথায় গ্রহের, গ্রহ কোথায় বসে আছে, তার উপরে ভিত্তি করেই কিন্তু এই মাসিক রাশিফলটা বলা হয়। অর্থাৎ প্রত্যেক মাস ধরে ধরে যখন আমি আলোচনা করি, তখন কিন্তু দেখা যায় এক এক সময় গ্রহের, তো দেখুন গ্রহরা তো সবসময় পরিবর্তন হচ্ছে, কারণ গ্রহরা কখনো চিরস্থায়ী নয়। আজকে দেখুন মীন রাশিতে শনি বসে আছে, 2.5 বছর থাকবে। সেখানে বর্তমানে শুক্র বসে আছে, রাহু বসে আছে, রাহুর এই মাসে পরিবর্তন হচ্ছে। আবার বৃহস্পতিরও পরিবর্তন হচ্ছে, বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, মিথুনে ঢুকবে। মঙ্গল বর্তমানে সিংহ রাশিতে ঢুকবে, মানে বর্তমানে কর্কট রাশিতে আছে, এবং কেতু কিন্তু এরপরে সিংহ রাশিতে ঢুকবে। তাহলে প্রত্যেকটা জায়গা ধরে ধরে কিন্তু আমাদের বিচার করা হয়, অর্থাৎ গ্রহের পজিশন অনুযায়ী। তো সেই জন্যে যে প্রত্যেক মাসেই কিন্তু আমাদের ভাগ্যের কিছু না কিছু পরিবর্তন আসে। অনেক সময় আমরা খারাপ দেখতে পাই, অনেক সময় ভালো দেখতে পাই। তার কারণ হচ্ছে আপনার জন্ম চার্ট অনুযায়ী, মানে আপনার জন্ম সময় অনুযায়ী আপনার গ্রহগুলো কোথায় কোথায় বসে আছে, এবং প্রত্যেকটা রাশি ধরে ধরে বিচারটা করা হয়। তো মকর রাশির ক্ষেত্রে সবথেকে বড় পরিবর্তন যেটা আমি পাচ্ছি এই মাসের জন্য, সেটা হচ্ছে এই মাসে কিন্তু আপনি যারা যারা মানে নার্ভের সমস্যায় কষ্ট পাচ্ছেন, মানে মেন্টালি ভীষণ আপসেট থাকেন, মানে কোনো একটা কিছু হলেই মনটা ভীষণ দুঃখী হয়, ভারাক্রান্ত হয়ে যায়, কাজে জোর পান না, বল পান না, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো এই মাসে। অর্থাৎ সেখান থেকে কিন্তু কোনো উন্নতির একটা যোগ আছে। বিশেষ করে শারীরিক কিছু উন্নতি, শারীরিক কিছু সমস্যা থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। যাদের যাদের বিশেষ করে অর্শ রোগের সমস্যায় কষ্ট পাচ্ছেন, শরীরে রক্তের পরিমাণ যাদের কম আছে, সেখান থেকে কিন্তু অবশ্যই ভালো কিছু পাবেন। এছাড়া মকর রাশির কিন্তু কুকুর বিড়াল থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে এই মাসে, কারণ তারা কিন্তু আপনাকে আঁচড়াতে পারে, কামড়াতে পারে। কোনো বিষাক্ত জীবজন্তু, কীট পতঙ্গ, এদের থেকেও কিন্তু একটু সাবধানে থাকতে হবে। যারা জঙ্গলে যাবেন, অনেকে আছে যারা ট্রেকিং করতে ভালোবাসেন, বিভিন্ন জঙ্গল ঘুরতে পছন্দ করেন, একটু সাবধানে থাকবেন। এছাড়া দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে চাহিদার থেকে কিন্তু আপনার কিছুটা বেশি আসবে এই মাসে। কিন্তু যেমন কি আসবে, বেশি আসবে, যেমন এই মাসে আপনি অনেক জিনিস দেখবেন আপনার বাড়িতে আসবে, সেটা কিন্তু একটু বেশি হলো, আপনার মনে হচ্ছে যে জিনিসটা যেন বেশি হলো। মনে করেন আপনার লাগবে হচ্ছে 1 টন এচি, কিন্তু আপনি আনলেন 1.5 টন এচি, এরকম আর কি। মানে যে জিনিসগুলো এই মাসে আপনার হবে সেটা কিন্তু একটু বেশি বেশি হবে, প্রয়োজনের থেকে একটু বেশি বেশি। আপনার মনে হতে পারে কিছুটা ওয়েস্টেজ হচ্ছে, অপচয় হচ্ছে, কিন্তু সেটা তুলনামূলকভাবে একটু বেশি বেশি হতে পারে। এই মাসে আপনি বিশেষ করে কোনো শেয়ার মার্কেট বলুন, কোনো লগ্নি বলুন, অনেক সময় আমরা করি, যারা যারা এইসব কাজের সাথে যুক্ত আছেন, শেয়ার মার্কেট, কোনো মিউচুয়াল ফান্ড, যেসব জায়গায় লগ্নি করেন, যেখানে মানুষ বিনিয়োগ করতে পছন্দ করেন বা বিনিয়োগ করেন, আপনারা একটু সাবধানে করবেন এই মাসটা। বিশেষ করে মকর রাশির জন্য কিন্তু একটু আপ ডাউন হতে পারে, কোনোভাবে একটু অর্থ লসের কিন্তু একটা যোগ আছে। অবশ্যই আপনারা বিনিয়োগ পরামর্শদাতার পরামর্শ নেবেন, যারা যাদের মানে যারা আপনার যারা অ্যাডভাইজারি আছেন, তাদের থেকে অবশ্যই পরামর্শ নিয়ে চলবেন। এবং আরেকটা কথা বলে দিই, এই মাসে যারা যারা ডাক্তারি পেশার সাথে যুক্ত, যারা আইটি সেক্টরের সাথে যুক্ত, তাদের কিন্তু কর্মোন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এমনকি কাজের পরিবর্তন আসতে পারে, অন্য কোম্পানিতে আপনি শিফট হতে পারেন, বা আপনি অন্য জায়গায় কিন্তু কাজ নিয়ে চলে যেতে পারেন। অর্থাৎ এই কোম্পানিতে কাজ করছেন কিন্তু অন্য জায়গায় হয়তো আপনার ট্রান্সফার হলো, মানে যে যে যাই কাজ করছেন, মকর রাশির কিন্তু একটা বদলি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে এই মাসে। এবং আর একটা কথা বলে দিই, অনেক মকর রাশির মানুষের একটা চিন্তা হচ্ছে এখনো, যে না আমার তো শনির 7.5 কেটে গেছে, কিন্তু পার্টিকুলারলি কিন্তু এখনো আমার উন্নতিটা আসছে না, মানে এখনো আমার আয় উন্নতি বাড়ছে না, একই রকম আছে। কারণ সত্যিই তো মকর রাশি তো শনির 7.5 এখন আর নেই। কারণ দেখুন কারণ এত বছর ধরে মকর রাশির মানুষরা যে কষ্ট পেয়েছে, জ্বালা যন্ত্রণা ভোগ করেছে, তারপরে কিন্তু আর ধৈর্য সত্যি কথা বলতে মানুষের থাকে না।
তখন একটা দিন ধৈর্য ধরাও কিন্তু একটা বিরাট ব্যাপার হয়। কারণ দীর্ঘদিন যখন দেখবেন আপনি কষ্ট পাবেন, তখন আপনার মনে হবে যে কবে আমার সুখের দিনটা আসবে। যেই শুনবেন এই তারিখের পর থেকে আপনার ভালো যাবে, তারপরেও যদি সেই ভালোটা না হয়, তখন মানুষ কিন্তু অনেকটা হতাশা হয়ে পড়ে। কিন্তু আমি বলবো হতাশা হওয়ার কিছু নেই। 18 তারিখ থেকে কিন্তু আপনার উন্নতি আছে। তার কারণ দেখুন, শনি আপনার রাশি সাপেক্ষে তৃতীয় বসে আছে রাহুযুক্ত হয়ে। সেই জন্য শনি কিন্তু অ্যাকচুয়ালি ভালো ফল আপনার দিতে পারছে না। শনি 7.5 যে চলে গেছে আপনার, সেটা ঠিকই, কিন্তু শনি তো এবার আপনার ভালো ফল দেবে, কিন্তু বেসিক্যালি শনি কিন্তু সেই ভালো ফলটা দিতে পারছে না। এবং তার ফলে কিন্তু মকর রাশির মানুষরা কিন্তু এখনও কিছুটা সত্যি কথা বলতে কষ্ট পাচ্ছেন। ব্যবসা বাণিজ্য যে খুব বেশি বেড়েছে তা কিন্তু নয়, অ্যাজ ইট ইজ অবস্থায় আছে। অনেকের তো আর একটু খারাপ হয়েছে, কিন্তু ধৈর্য ধরুন। 18 তারিখ থেকে কিন্তু আপনার জীবনে কিন্তু আবার নতুন টার্ন ওভার নেবে, কারণ মকর রাশির সময়টা এখন সত্যিকারেরই ভালো। আর একটা কথা বলে দিই, বিশেষ করে ফাইন্যান্স নিয়ে যারা খুব কষ্ট পাচ্ছেন, যারা খুব ঋণগ্রস্ত হয়ে আছেন, ঋণের জ্বালায় কিন্তু অস্থির মকর রাশির মানুষরা। কারণ ঋণের যে যন্ত্রণা, এটা কিন্তু আপনি কিন্তু এই মাসে অনেকটা কিন্তু শোধ করতে পারবেন। এই মাসের শেষের দিকে, এটাও বলে দিই, এই মাসের শেষের দিকে আপনি অনেকটা শোধ করতে পারবেন, পরিশোধ করতে পারবেন। অর্থাৎ সেই ঋণের যন্ত্রণা কিন্তু আপনার থাকবে না, সেখান থেকে কিন্তু আপনি ব্যাকআপ অবশ্যই পেয়ে যাবেন। কোনো জিনিস কিনতে গিয়ে কিন্তু আপনি ঠকতে পারেন। বর্তমানে এই মাসে যারা যারা যে কোনো জিনিস কিনবেন, ধরুন আপনি একটা খাট কিনলেন, একটা আলমারি কিনলেন, বা একটা ফ্রিজ কিনলেন, যে কোনো জিনিস কেনা বা কোনো সোনার জিনিস কেনা, মানে যে জিনিসটাই আপনি কিনবেন একটু দেখে নেবেন, ভালো করে যাচাই করে নেবেন। কারণ এই মাসে কিন্তু একটু ঠকার যোগ রয়েছে। বিশেষ করে 18 তারিখের আগে যদি কোনো জিনিস কেনেন, অবশ্যই একটু ভালো করে যাচাই করে নেবেন, না হলে কিন্তু আপনার অনেকগুলো টাকা এক্সট্রা বেরিয়ে যেতে পারে। সম্পত্তি নিয়ে যদি কোনো ঝুট ঝামেলা থাকে, সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন এই মাসে। একটা ফয়সালা আসতে পারে, বা নতুন করে আপনি আপনার নিজের জায়গা যারা বিক্রি করতে চাইছেন, এই মাসে কিন্তু বিক্রি করতে পারবেন। অনেকে থাকে নিজের পুরনো বাড়ি থাকে, নিজের জমি থাকে, তারা বিক্রি করতে চায় কিন্তু ভালো দাম পায় না। কিন্তু মকর রাশির কিন্তু আর সেই সমস্যা থাকবে না। আপনি কিন্তু প্রকৃত দামটা অবশ্যই পাবেন, বা আপনি একটু বেশি দামও কিন্তু পেতে পারেন, আপনার থেকে লোকে কিনে নেবে। যারা যারা বিক্রি করার জন্য ছটফট করছেন বা বিক্রি করতে পারছেন না, দামটা পাচ্ছেন না, তাদের কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে। এই মাসের 20 দিন পর্যন্ত, অর্থাৎ 20 তারিখ পর্যন্ত ভাই বোনের থেকে একটু সতর্ক থাকবেন। তাদের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে, তাদের সাথে কিন্তু কোনো একটা বিষয় নিয়ে কিন্তু মারাত্মকভাবে মতান্তর তৈরি হতে পারে। তাই অবশ্যই তাদের থেকে, সেটা যে নিজের ভাই বোন তা না, মামাতো পিসতুতো যে কোনো ভাই বোনের থেকেও কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। তাদেরকে খারাপ কিছু বলবেন না, বা তারা কিছু বললে কিছু মনে করবেন না, একটু নিরাপদ দূরত্বে থাকবেন, তাহলে কিন্তু আশা করি এই সমস্যাটা হবে না। কোনো মহিলা গঠিত কেসে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন, যারা যারা এরকম ধরনের কোনো সম্পর্কে যুক্ত আছেন, বা এরকম কিন্তু কোনো সম্পর্কে, যে কোনো ইললিগাল সম্পর্কে আপনার কিন্তু হয়রানির শিকার হতে পারেন এই মাসে। আপনার ব্ল্যাকমেল হতে পারে। মকর রাশির মানুষ যদি আপনি হন, অবশ্যই এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যারা নিজেরা সাইকেল হোক, বাইক হোক, বা 4 চাকা হোক গাড়ি চালান, তারা একটু সতর্ক থাকবেন। ছোটোখাটো কোনো দুর্ঘটনা আসতে পারে, আপনি পড়ে যেতে পারেন রাস্তায়। অবশ্যই একটু রাস্তায় চলাচলের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা একটু সাবধানে থাকতে হবে। তবে সন্তানের জায়গায় ভালো ফিডব্যাক আপনি পেতে পারেন, সন্তানের জায়গা ভালো আছে। সন্তান কথা শুনবে, বা সন্তানের কেরিয়ারটা এই মাসে আপনি ভালো কিছু দেখতে পাবেন। সন্তানের জায়গায় কিন্তু কোনো সমস্যা নেই, সন্তানের জায়গায় কিন্তু অবশ্যই ভালো আছে, এবং সেখান থেকে আপনি ভালো কিছু অনুভব করতে পারেন। যাদের যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক একেবারে ছাড়াছাড়ি হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, যারা যারা আবার ঠিক করতে চাইছেন, দেখবেন কিছুটা হলেও এই মাসে কিন্তু আবার ঠিক হবে। একে অপরের পুরনো সম্পর্কগুলো কিন্তু আবার জোড়া লাগবে, এবং তারা কিন্তু আপনার কথা মনে করবে বা আপনার কথা ভাববে। তারা কিন্তু আবার কিন্তু আপনাকে সময় দেবে। অর্থাৎ সম্পর্কের জায়গাতেও কিন্তু আমি একটু ভালো কিছু আপনারা অবশ্যই দেখতে পাবেন এই মাসে, কিন্তু সেই জায়গাটা রয়েছে মকর রাশি। আর একটা কথা বলে দিই, চুল ওঠার কিছু সমস্যা তৈরি হবে এই মাসে। চুলটা একটু বেশি উঠবে, যাদের মাথা থেকে চুল পড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, চুল ওঠার একটা সমস্যা থাকবে এই মাসে। এবং শারীরিক কিন্তু কিছু পরিবর্তন আসতে পারে, কিছু স্কিন ওরিয়েন্টেড সমস্যায় আপনি পড়তে পারেন এই মাসে। এবং আপনার কোনো কর্মচারী আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, বা আপনার দেখা যাচ্ছে আপনি একটা কাজ করেন, বা আপনার একটা দোকান আছে বা রেস্টুরেন্ট আছে, বা আপনার কোনো একটা ব্যবসা আছে, সেখানে হয়তো 10 জন বা 15 জন লোক, বা আপনার কোনো কলকারখানা আছে, সেখানে অনেক লোক কাজ করে,
এই মাসে কিন্তু শ্রমিক নিয়ে বা আপনার যারা কর্মচারী আছে তাদের সাথে কিন্তু আপনার কোনো একটা মনোমালিন্য তৈরি হতে পারে, তাদের সাথে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি তৈরি হতে পারে। সেই জায়গাটা কিন্তু একটু অবশ্যই খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।